আসুন স্যার, আসুন আসুন। বলছি আপনাদের ফর্মটা তো দেওয়া হলো, আপনার বাবার ফর্মটা আপনার হাতে দেবো? আমার হাতে? না, আপনি বরং আমার বাবাকে দিয়ে। আপনার বাবা কোথায় থাকে এখন? আমার বাবা আর পাচ্ছি না, সেই সকাল থেকে হবে কোমরটা সঙ্গ দিচ্ছে না। বৌমা যদি নিজেদের ঘরগুলো একটু করে নিত অনেকটা হেল্প হতো। এই কোমরে ব্যথাটা নিয়ে আর পারি না। কি বললেন কি আপনি? আমি যখন কাজ করবো তো আপনাকে খাওয়াচ্ছি কেন? হ্যাঁ, আর বৌমা কেন কাজ করবে? আর এই শাশুড়িদের কি এই বৌমাদের দেখলেই মাথায় কোমরে ব্যথা চলে আসে? মেয়েটাই তো বুঝতে পারি না, সারাদিন কোমরে ব্যথা কোমরে ব্যথা। কি এত কাজ করেন আপনি যে আপনার কোমরে ব্যথাই যায় না? আর এই যে আপনার এই কোমরে ব্যথা না, এই বাড়াবাড়িটা বন্ধ করুন। পাড়ায় গিয়ে দেখুন প্রত্যেকটা মানুষের আপনার বয়সী কোমরে ব্যথা আছেই। আর আমরা বাইরে কাজ করবো না বাড়িতে কাজ করব, আর বাইরে থেকে আমরা যে কাজ করে ইনকাম করে নিয়ে আসি সেই টাকাটা তো আপনারা বসে বসে খান, তাই না? তো ঘরের এইটুকু কাজ তো করতেই হবে। আমি তো আর পারবো না, আমার এত সময় হয় না। আর আপনার এই কোমর ব্যথা নিয়ে না এই নাটকটা কম করবেন। সারাদিন এই কাজ কাম করে এসে ঘ্যান ঘ্যান শুনতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমি নাটক করি বৌমা? তুমি এই কথাগুলো বলতে পারলে? সত্যি ভাবো, সকাল থেকে আমার বয়সটা, কতগুলো কাজ করি একা হাতে, আর এই বয়সে কোমরে ব্যথা হবে এটা বলে যদি নাটক করা হয়, আমার আর কিছু বলার নেই গো। তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি যদি এরকম বলো। আর হ্যাঁ, এটা বুঝি আমরা বয়স হয়ে গিয়েছে তো, আমরা এখন বোঝাই হয়ে যাব। বয়স হয়ে গেলে বাড়ির বয়স্ক মানুষরা বোঝাই হয়ে যায়, সেটা বোঝার মতন ক্ষমতা আছে। শুনুন শুনুন, আপনার এত লেকচার বাজি আমার শুনতে একদম ভালো লাগছে না। আর আমার এত সময়ও নেই। এই আপনার এই ডায়লগ বাজি কথা শুনে তো আর টাকা আসে না ঘরে। তাই নিচে রান্নাটা বসিয়ে দিন, আমি অফিসে যাব। দেখো দেখো, তোমার বাবা কি নাটকটাই না করছে। আমাদের দেখি ফুল গাছে জল দিতে লাগলো, নাহলে কিন্তু বসেই ছিল। ও তাই তো, বাবা একটু কিছু কাজ করলে আমাদের হেল্প হয়, আমরা যেহেতু অফিস টফিস বেরাবো। বাবা, বলছি বাবা, এই ফুল গাছে সব জল টল না দিয়ে একটু বাজার গিয়ে বাজার করলেও তো পারো নাকি? 10 কিলো চাল নিয়ে এসো, বাড়িতে কিছু চাল নেই, এগুলো তো খেয়াল রাখতে হয় নাকি? এ নাও টাকা দিলাম, নিয়ে এসো। আর এসব এত হালকা কাজ করার দরকার নেই, বাজারে গিয়ে বাজারটা করো, আর বাড়ির যেগুলো কাজকর্ম সেগুলো একটু করো। এসব হালকা কাজ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে বাবা, যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। চলো। ওষুধটাও তো শেষ হয়ে গেল। দেখি বাবুকে ওষুধের কথাটা বলতে হবে, তা নিয়ে তো আবার দুটো কথার সৃষ্টি হবে। কিছু করার নেই, প্রাণে তো বাঁচতে হবে। বেঁচে থেকে আর লাভ নাই বুঝলা, বুকের ব্যথাটা খুব বাড়লো বুঝলা। আর বলছো আর ভারী কাজ সহ্য হয় না। 10 কিলো চাল নিয়ে আসলাম। তোমার বুকে কি খুবই ব্যথা করছে গো? খুব ব্যথা হচ্ছে। তাহলে তোমার কি দরকার বলো তো, এই বয়সে ওই সাইকেলে করে চালের বস্তা আনার? অত ভারী একটা টোটোতে করেই নিয়ে আসতে বাজার থেকে। 10টা টাকায় তো ভাড়া নিতে, বলো বাবুর কাছ থেকে চেয়ে নিতা, নাহলে আমার কাছে তো 10টা টাকা থাকে, আমি দিতাম। নিয়ে নিতা, টাকা তো তোমার রাখাই আছে বলো। না গো না। 10-20 টাকা 100 টাকা তো থাকে কাছে। তাও এই বয়সে আর পারো? এই বুকের হার্টের রোগের মানুষ তুমি। না গো না, আমি তো সারাদিন বাড়িতে বসেই থাকি, না একটু গেলাম। আরে বাবা, সে তুমি যাও, কিন্তু এই যে তুমি একটা হার্টের রোগী, তোমার বুকটাতে এখন ব্যথা করছে, কি হতো একটা টোটো করলে? বৌমার না একদমই বাবুর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। ভুলটা আমাদেরই সব, কোথায় দিকে কি হয়ে গেল। কিছুই বাবুকে বোঝে না বলো তোমার এই কষ্টগুলো। বাবু তো একটু যেতে পারতো মোটর সাইকেলটা নিয়ে, তুমি এই সাইকেল ঠেলে চালের বস্তাটা নিয়ে যে এখন বুকে ব্যথাটা করছে। কে আছে আমার এই দুনিয়ায় তোমার কিছু হয়ে গেলে? আর কি কেউ আছে? পরের মেয়ের দোষ ধরতে নাই বুঝলা, কারণ ভুলটা আমাদের। ছেলেটাকে আমরাই হয়তো মানুষ করতে পারিনি, পয়সা খরচ করে পড়াশোনায় শিখিয়েছি, তার তো একটা নিজস্ব বিবেক বুদ্ধি থাকা দরকার। বাহ বাহ বাহ, এসে এবার দুজনে মিলে মিটিং করতে শুরু করে দিয়েছেন। আর বাবা, আপনি 10 কিলো চাল আনতে হাঁপিয়ে গেলেন? এরকম করে বলছো
মানুষটা সত্যিই হাঁপিয়ে গেছে। বয়সটা তো হয়েছে নাকি? তোমার কি সত্যি একটু মন মানসিকতা মানবিকতা কিছুই নেই? তুমি তো শিক্ষিত, দেখো কতটা হাঁপাচ্ছে, মানুষটা তো হার্টের রুগী। ও আপনি 10 কিলো চাল আনতে হাঁপি গেলেন, অথচ 3 বেলা যে ভর্তি ভর্তি ভাত গেলেন, কই তখন তো হাঁপান না? একটু কম খেলেও তো পারেন নাকি? আর এই যে আপনি আপনি এই এই সামান্যটুকু কাজ করতে আপনি হাঁপিয়ে দুকে একবারে কোমর ব্যথা করি মরে যান একদম। কিন্তু আপনার পিছনে যে কারি কারি আমরা টাকা নষ্ট করি, তখন গাদা গাদা ওষুধ, গাদা গাদা খাবার আপনাদের। আমরা তো কি করে পারবো? একটু তো ভাবলেও পারেন নাকি? কি হলো কি হলো? দেখো তোমার বাবা মা এসে মিটিং শুরু করে দিয়েছে। তুমি ভালো করে কানটা খুলে আমার কথাটা শোনো। তোমার বাবা মার সাথে আমি থাকতে পারবো না। হয় তুমি তোমার বাবা মার সাথে থাকবে, নয়তো আমার সাথে থাকবে, নয়তো কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো। বাহ, এত কিছু অপমান শুনে তুই চুপ করে আছিস? এই মানুষ করলাম তোকে, হ্যাঁ? এত পড়াশোনা শিখে এই মানুষ করলাম, আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছে, খাওয়ার খোঁটা দিচ্ছে আমাকে, হ্যাঁ? থাক, তোকে যেতে হবে না, যেতে হবে না তোকে, আমরা চলে যাচ্ছি। তুমি কাঁদছো কেন? হ্যাঁ, তুমি কাঁদছো কেন? আমরা চলে যাবো, চিন্তা নাই, তুমি চিন্তা করো না, আমরা চলে যাবো। চলো চলো, তুমি বোঝাও বোঝাও, আমরা এখনই বাড়ি থেকে চলে যাবো। তুই বাড়ি যা, বুকে বুকে নিয়ে বস থাক, হ্যাঁ? আমরা যাবো, আমরা যাবো। চলো 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 চলো, আর বস থেকো না, তোর মতন কোলাঙ্গার জানে কোনো বাড়িতে না হয়। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমরা চলে যাচ্ছি। চলো চলো চলো, আর তাকিয়ে লাভ নাই, চলো। জানি আপনার বাবা কোথায় থাকে, বৃদ্ধাশ্রমে তো। আরে চলুন চলুন, বৃদ্ধাশ্রমের পথটা দেখিয়ে দেবেন কোন দিকে আছে। হ্যাঁ চলুন। তাহলে আপনারা এখানে? হ্যাঁ বাবা, এইখানে আছি। কি আজব ব্যাপার, যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে তারাই 2002 সালে ভোটার লিস্টের তালিকায় বাবা মাকে খুঁজছেন। এই করতে করতে তো কবে বাবা মাকে হারিয়ে ফেলবেন। সেই বয়সে বাবা মার একটু যত্ন সেবা করবেন, সত্যি আপনাদের মানসিকতা। ছি ছি ছি, ধিক্কার জানাই এরকম মানসিকতা আপনাদের। ঠিক আছে, ওনাদের ওষুধপত্র, খাওয়া দাওয়া, আপনি এত একটা সামাজিক লোক, এত টাকা পয়সা আপনার, আপনাদের মতো মানুষের সাজে এরকম ভাই বাবা মাকে ফেলে রাখতে কি করে পারেন? তো কাকাবাবু, আপনার শরীর ভালো তো? চলছে, কোনো রকম চলছে। ঈশ্বরের কি লীলা বলো। হ্যাঁ, ঈশ্বরেরই লীলা। আজকের দিনে বাবা মাকে খুঁজতে হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। আর এই মহামারী সংসারে কোনো মূল্য ছিল না, তো সংসারেই মূল্য নেই।